আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুমিন মুত্তাকি আখির পয়গম্বরের উম্মত, হে আল্লাহর বান্দারা, তোমরা কি মনে করেছো তোমরা যেই ঘরের মধ্যে বসবাস করো এই ঘর সমপরিমাণ একটা ঘর তোমাদেরকে দেওয়া হবে? না না না। তোমরা কি মনে করেছো তোমরা এক ফ্ল্যাটের মধ্যে থাকো, একটা ফ্ল্যাটের মধ্যে থাকো, এই পরিমাণ একটা জায়গার মধ্যে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে? না রে না। তুমি কি মনে করেছো দুনিয়ার এক কাটা দুই কাটা সম পরিমাণ একটা ঘর তোমাকে বানাই এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে? যে না রে মুমিন, না। এক কাটার দুই, এক বিঘার দুই বিঘা নয় রে। দুনিয়ার জমিনের মধ্যে এই যে দেখেন একটা ঘর তৈরি করলো আল্লাহর ঘর, এর মধ্যেও 8টা 9টা পিলার দিয়েছে ভিতরে, চতুর সাইডে আরো দিয়েছে, মাঝখানে শুধু একটা ঠিকা দিয়েছে, 8-9টা পিলার দিয়ে যাতে ছাদ ভেঙে না পড়ে। আমার আপনার মালিক এত সুন্দর করে আপনার জন্য আমার জন্য জান্নাত বানাইছে রে আল্লাহর গোলাম। এত সুন্দর করে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত বানাইছে, যেই জান্নাতের ঘরের ভিতরে কোনো খুঁটি থাকবে না, খুঁটি থাকবে না, শুধু সৌন্দর্যের জন্য মুক্তা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফিলার করে দেবে শুধু সৌন্দর্যের জন্য, দেখার জন্য। সুবহানাল্লাহ। তাহলে এখন বলতে পারেন এক ঘর নয়, দুই ঘর সমপরিমাণ নয়, একটা ফ্ল্যাট একটা ফ্লোর আকৃতি সমপরিমাণ নয়, এক কাটা দুই কাটা সমপরিমাণ ঘর নয়। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কতটুকু সমপরিমাণ জান্নাতের মালিক আমাকে বানাবেন? আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মতে মুহাম্মাদের দল, আল্লাহ পাক শুধু একটা মানুষ আল্লাহকে, আল্লাহর হাবিবকে বিশ্বাস করে যে ব্যক্তি সুবহানাল্লাহর তালিম করে। কিসের তালিম? সুবহানাল্লাহর তালিম। যে ব্যক্তি একবার তালিম করে বিশ্বাসের সাথে, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ তালিম করে, যে ব্যক্তি আল্লাহু আকবারের তালিম করে, রে ভাই, আল্লাহর পয়গম্বর ঘোষণা করে দিয়েছেন যে বান্দা ও আল্লাহর গোলাম, এই মানুষগুলোর জন্য এক কাটার দুই কাটা নয়, এই যে দুনিয়াটা দেখতেছো এই দুনিয়ার 10 দুনিয়া সম পরিমাণ একটা জান্নাত পাবে যে ব্যক্তি সামান্য থেকে সামান্য পরিমাণ আমল করে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমলটা করে, এই 3টা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবে। তারপরেও হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দুনিয়ার যে প্রথম আসমানের ধারের কাছেও যাইতে পারবে না আল্লাহ পাক। এই 10 দুনিয়াটা এমন এমন দূরত্ব করে আল্লাহ রব্বুল আলামিন বানাইছেন। আল্লাহর নবী বলেন, এই 3টা তালিম করলে মানুষ যখন ঈমান ও ইয়াকিনের সাথে আমল করে 3টা তালিম পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মিথ্যা কথা বলবে না, হারাম খাবার খাবে না, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে, আখিরি পয়গম্বরকে ভালোবেসে যে ব্যক্তি 3টা তালিম করবে, 3টা তালিম, সে যদি দুনিয়া থেকে মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই পরিমাণ জান্নাতের সুসংবাদ দান করে দেবে। তাহলে আমলটা সহজ না কঠিন হইল ভাইরা আমার? কিন্তু সহজ থাকলে কি হবে রে ভাই? আমার মালিকের সাথে একটা
শয়তান আজাজিল নামক শয়তান তো কন্টেস্ট করে আসছে যে আল্লাহ তোমার বান্দাদেরকে তোমার তালিম করতে দিব না, তোমার বান্দাদেরকে তোমার কথা শুনতে দেব না। ঠিক তো তাই 5 ওয়াক্ত নামাজের পর সালাম ফিরানোর সাথে সাথে কি পেছনে লোক পাওয়া যায়? 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে কিন্তু কোনো লোক পাওয়া যায় না। জুম্মার নামাজের পরে দেখবেন সালাম ফিরানোর পরে লোক নাই, অথচ কম পক্ষে হলো বসে বসে তুমি 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার তুমি তেলাওয়াত করো, তাহলে তোমার নামাজের পূর্ণাঙ্গ তোমার কায়েম হয়ে যাবে। কিন্তু মানুষ বড় জরুরত, মানুষ বড় অসহায়, এই আমলটা বাদ দিয়ে দৌড়ে দৌড়ে পালায়। আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি আমল করে করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাকে তার জন্য জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে রেডি করে রাখছেন। দুনিয়ার মানুষ কোনোদিন সে কল্পনাও করতে পারে না, কোনোদিন তার মাথার মধ্যেও আসে নাই, কোনোদিন তার কান দিয়া শ্রবণও করে নাই, কোনোদিন তার অন্তর দিয়া একবারও ভাবে নাই যে আল্লাহ আমার জন্য, আমি নগণ্য বান্দার জন্য, আমি গুনাহগারের জন্য আল্লাহ পাক আমাকে এত সুন্দর জান্নাত আমাকে দান করবেন। আল্লাহ পাকের হাবিব বলেন, ও বান্দা, একটা মানুষ যখন জান্নাতে যাবে ওই জান্নাতের একটা রমণীর খবর তোমরা কি জানো? জান্নাতের মধ্যে যে হুর গিলমান থাকে, এই একটা হুরের খবর কি তোমরা জানো? একটা হুরের পাওয়ার কত, একটা হুরের পাওয়ার কত? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, না গো, ও গো আল্লাহর নবী, আল্লাহর হাবিবি ভালো জানেন একটা হুরের কতটুকু সৌন্দর্য থাকে। দুনিয়ার জমিনের মধ্যে আমরা সামান্য একটা নাপাকি একটা মেয়ের জন্য, নাপাকি একটা মহিলার জন্য যে জীবন যৌবন সব কিছু শেষ করে দিতেছি। খাওয়ার টাইম পাই না, ঘুমানোর টাইম পাই না, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় হয়তো কাজের মধ্যে লিপ্ত থাকি, 4 ঘন্টা আনন্দ উল্লাসের মধ্যে থাকি। কেন? নাপাকি একটা বিবির জন্য। যেই বিবির নাক দিয়া ময়লা, সে মুখের দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। যেই বিবির শরীরের মধ্যে দুর্গন্ধ আছে, যেই বিবির শরীরের বাথরুমের হাজাত আছে, যেই বিবির শরীর থেকে প্রস্রাব বের হয়, যে বিবির শরীর থেকে ঘা হয়, ঘা থেকে পুষ বের হয়, এমন একটা নারীর জন্য আমরা যে পরিমাণ পাগল হয়ে গেছি। ওরে ভাই, আল্লাহ পাক আপনাকে আমাকে এই যে নামাজ পড়তে আসলাম, এই নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, হাইয়া আলাস সালাহ বলে যে মুয়াজ্জিন ডাক দিয়েছে, হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন ডাক দিয়েছে। এই ডাক দেওয়ার পরে আর থাকতে পারি নাই। এই ডাক দেওয়ার আগে আগে মসজিদের মধ্যে চলে আসছে। কেন আসলো? যে আজকে শুক্রবার দিন, আজকে শুক্রবার দিন, জুমার নামাজের সময়, ফজরের নামাজের সময়, আসরের নামাজের সময়, মাগরিব এশার সময়, এই সময় এখন নামাজের সময় করে বসে থাকা যাবে না। মুয়াজ্জিন ডাক দেওয়ার সাথে সাথে মানুষগুলো দৌড়িয়ে চলে আসলো, আল্লাহকে, আল্লাহর হাবিবকে ভালোবাসা দেখানোর জন্য তারা চলে আসলো, জান্নাতকে পাওয়ার জন্য চলে আসলো। আল্লাহর হাবিব বলেন, ও উম্মতে মুহাম্মাদের দল, আমার আল্লাহ তোমাদেরকে এই পরিমাণ সম্মান দান করবে, এই পরিমাণ ইজ্জত দান করবে, যা তোমরা কোনোদিন কল্পনাও করতে পারো নাই, যা তোমরা কোনোদিন কানেও শুনো নাই, যা কোনোদিন তোমরা চোখেও দেখো নাই। আল্লাহ তোমাদেরকে এত বড় সম্মানে সম্মানিত করবে। 1 নাম্বার সম্মান হলো আল্লাহ পাক তোমাদেরকে যে রমণী দিবে, এই রমণীটা এত সুন্দর, এত সুন্দর,
দুনিয়ার জমিনের মধ্যে যে নারী আছে, এই নারীর তো প্রস্রাবের হাজাত আছে, এই নারীর তো বাথরুমের হাজাত আছে, এই নারীর কানের মধ্যে ময়লা আছে, এই নারীর চোখের মধ্যে ময়লা আছে, এই নারীর নাকের মধ্যে ময়লা আছে, এই নারীর শরীরের মধ্যে ঘ্রাণ আছে, এই নারীর মুখের মধ্যে ঘ্রাণ আছে। এই ঘ্রাণ, যে ঘ্রাণ মানুষ সহ্য করতে পারে না, কিন্তু আল্লাহ, আমার দয়ার আল্লাহ, আমার মায়ের আল্লাহ, আমার জন্য আপনার জন্য এমন একটা নারী আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি করে রাখছেন যে তুমি মৃত্যুর সাথে সাথে তোমাকে এমন একটা নারী তোমাকে উপকার দেওয়া হবে, যেই নারীটা দুনিয়ার জমিনের মধ্যে যদি একটু ফুসকি দিত, জানালা দিয়ে মানুষ যে এইভাবে ফুসকি দেয়, যদি একটু ফুসকি দিত, তাহলে দুনিয়ার সমস্ত দুনিয়াটা সাদায় একবারে সুফায়েত হয়ে যেত। এত সৌন্দর্য হইতো, এত সৌন্দর্য হইতো, এত সৌন্দর্য হইতো, এটা দুনিয়ার কোনো মানুষ কোনোদিন চিন্তাও করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি একটা নারী যদি খালি শুধু এই যে আমরা যে একটা চিত্র দিয়ে যেভাবে দেখি, আল্লাহর হাবিব বলেন এইভাবে যদি একটা নারী যদি দুনিয়ার দিকে তাকাইতো, তাহলে এই দুনিয়াটা এত সুন্দর হয়ে যেত, এত আকর্ষণীয় হয়ে যেত, যেটা আমরা কোনোদিন আমরা কল্পনাও করতে পারি না, কোনোদিন আমরা ভাবতেও পারি না, কোনোদিন আমরা চিন্তাও করি নাই, আমরা দেখেও নাই এত সুন্দর। কেমন সুন্দর, কেমন সুন্দর! আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কত রকমের মানুষ দেখাইল আল্লাহ, একদম বিশ্রী কালো তোমাদেরকে দেখাইলো, শ্যামলা কালো দেখাইলো, উজ্জ্বল শ্যামলা কালো দেখাইলো, সুন্দর দেখাইলো, লাল সুন্দর দেখাইলো, সাদা সুন্দর দেখাইলো। সবচেয়ে বেশি সুন্দর সাদা সুন্দর মানুষ। একটা সুন্দরী রমণী যদি শর্ট প্যান্ট পইরা, শর্ট কাপড় পইরা, মাথার কাপড় ছাইরা যদি চশমা টশমা লাগায় যদি আসে, সব মানুষ আমরা হা করে তাকিয়ে থাকবো, আহ কি সুন্দর। কিন্তু চোখের জিনা করে ফেললাম, দিলের মধ্যে আমি গুনাহ টেনে নিয়ে আসলাম, এই দিকে আমি কিন্তু একবারও তাকাইলাম না রে ভাই। আমার চোখ দিয়ে আমার চোখের শীতলতা আমি বরণ করলাম। এই নারীর মধ্যে কিন্তু অনেক বেগুন আছে, বেগুন। আল্লাহ পাক জান্নাতের মধ্যে যেই নারীটা আমাদের জন্য উপহার রাখছেন, এই নারীটার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ আন্না ইমরাআতান মিন নিসাই আহলিল জান্নাহ ইত্তালাআত ইলাল আরদি লা দাআত মা বাইনাহুমা। আল্লাহ পাক বলেন, এই জমিনটার মধ্যে যদি একটু তাকাইতো, এই নারীটা পুরা জমিন সৌন্দর্যে সৌন্দর্যিত হয়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে বলেন, বান্দা এত টেনশন করার কোনো কারণ নাই। ইন্না ফিল জান্নাতি শাজারাতিন ইয়াসিরুর রাকিব ফি তিল্লাহা মিআতা আমিন লা ইয়াকতাহা। আল্লাহ পাক আরো আয়াত নাযিল করে বলেন, ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসাকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন। আল্লাহ পাক আরো বলেন, আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াতে বলেন, আল্লাহর নবী বলেন, এই নারীটা যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ দেখতো, এই যে একটা গোশত দেখা যায়, এটা একটা চামড়া দেখা যায়, চামড়া, এই চামড়ার পরে কিন্তু গোশত আছে, এই গোশতের পরে কিন্তু একটা হাড় আছে, হাড়ের পরে আবার গোশত আছে, এই পাশে গোশতের পরে কিন্তু আবার চামড়া আছে। তাহলে এই সাইডেও গোশত আছে, চামড়া আছে, হাড় আছে, ওই সাইডেও কিন্তু গোশত আছে, চামড়া আছে।
এক পাশে থেকে কিন্তু আরেক পাশ দেখা যায় না। যত সুন্দরী হোক না মানুষ, আল্লাহ দুনিয়ার মধ্যে এমন সুন্দর এখনো বানায় নাই যে যত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের হুরদেরকে বানাইছেন। কেমন হুরদেরকে বানাইছেন? এই হুরেদের শরীরের মধ্যে পায়ের গোছালির কথা বলা হয়েছে। পায়ের গোছালি, এই পায়ের যে গুড়া আছে, গোছালি আছে, এই গুড়ার মধ্যে যে গোস্ত আছে, গোস্তের ভিতরে যে হাড় আছে, হাড়ের মধ্যে সাইডে কতটা রক আছে, কয়টা শিরা আছে, কি আছে না আছে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৌন্দর্যের কারণে দেখা যায়। সুবহানাল্লাহ। এই একটা জান্নাতের মালিক হইতে পারলে, একটা জান্নাতের মালিক হইতে পারলে এই সুন্দরী রমণী একজন আর দুইজন না, 99টা সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা সুন্দরী আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এটা নিয়ামত, নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে পুরস্কার দিবেন, নিয়ামত। একজন দুইজন বিবিকে পালতে যে আমরা যে হিমশিম খাই, 99টা বিবির সাথে আমরা থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার পদ্ধতিতে আরো এক্সট্রা শক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এটা হলো আমরা দুনিয়ার জমিনে যে সময়টাকে দাম দিয়েছি, ব্যবসার মধ্যে শাটার মেরে, গ্লাস মেরে ব্যবসাকে অফ করে যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, আমরা যে অফিসের ফাঁকে ফাঁকে নামাজ আদায় করলাম, আমরা যে কাজের ফাঁকে ফাঁকে নামাজ আদায় করলাম, আমরা যে অবসর টাইমটা বেহুদা না কাটাইয়া তসবিহ তাহলিলের মধ্যে রইলাম, আমরা যে এক আল্লাহকে স্বীকৃতি দিলাম, আমাদের গলার মধ্যে চুরি আসলেও আমরা বলি যে না, আমার মালিক একজন আল্লাহ। আমার মালিক কয়জন? একজন। কে? আল্লাহ। এই স্বীকার যারা করেছে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি রমণী একজন আর দুইজন না, 99টা রমণী দান করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা মালিকের নিয়ামত। মালিক আমাদেরকে নিয়ামত দান করেছেন, নিয়ামত। টাকা পয়সা হইলেও এমন নারী পাবে, কোটি কোটি মিলিয়ন কি মিলিয়ন টাকা বিলীন করলেও এমন পাবেন না। আমার মালিক যেটার মধ্যে দেবে, এই জান্নাতি একটা নারীর মধ্যে নাই প্রস্রাবের হাজাত, নাই বাথরুমের হাজাত, নাই চোখে ময়লা, নাই মুখে ময়লা, নাই নাকে ময়লা, নাই শরীরের মধ্যে কোনো গ্রাণ, নাই মুখের মধ্যে কোনো গ্রাণ। এত সুন্দর, এত ফ্রেশ একটা নারী আল্লাহ পাক আমাদেরকে দান করবেন শুধু আল্লাহকে একটু ডাকার জন্য, আল্লাহর হুকুম একটু মানার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করতে পারলেই আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর নিয়ামত দান করবে। এটা চাই না আমরা? ইনশাল্লাহ চাই তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ঈমান ও আমলের সাথে থেকে এই নাজ নিয়ামত ভোগ করার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন জান্নাতে যাবা, ও আল্লাহর গোলাম, জান্নাতে যাবা। জান্নাতে, জান্নাতের তলদেশ দিয়ে একটা নহর যাবে, নহর। নহরের মধ্যে পানি যাবে, নহর দিয়ে আবার দুধ যাবে, নহর দিয়ে আবার মধুও যাবে। তোমার হাতের মধ্যে আল্লাহ তাআলা একটা সুন্দর একটা ছুরি দিবে, ছুরি। দেখেন জান্নাতে গেলে মালিক আমাদেরকে খেলার জন্য কত কিছু দান করবে। আমরা জান্নাতের মধ্যে যায় খেলাধুলা করব, আনন্দ উল্লাস করব। মানুষ কি চাইবে? মানুষ কি চায়? মানুষ, আমরা তো চাই, আহ কি সুন্দর একটা গাড়ি কিনছে রে, ওই তো আমার সাথে একসাথে ক্লাসমেটে ছিলাম, একসাথে লেখাপড়া করছি, ইস একটা গাড়ি যদি আমার হইতো। এরকম আশা আছে না? নাই? আছে না? আছে। যার একটা সাইকেল আছে সে একটা মোটর সাইকেলের দিকে নজর দেয়। যার একটা মোটর সাইকেল আছে সে সেকেন্ড হ্যান্ড একটা প্রাইভেট কারের দিকে নজর দেয়। যার একটা প্রাইভেট কার আছে সে ভালো একটা বাজারও গাড়ির দিকে একটা নজর দেয়। মানুষের আশা কিন্তু ছোটর দিকে আসে না, যে আমি এখন বড় গাড়ি চালাই, আর না আমার এগুলো এখন বাদ দিয়ে মোটর চালাবো, এরকম কিন্তু কেউ করে না।
যার একটা গাড়ি আছে সে কিন্তু আরো অনেকগুলো গাড়ি করতে চায়। এই যে একটা আশা, এই যে একটা মানুষের মনের একটা তৃপ্তি, এটা কিন্তু সকল মানুষের আছে। কেউ বলতে পারবে না যে আমার কোনো আশা নেই, সব মানুষের আশা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে মানুষগুলো স্বস্তির মধ্যে থাকবে, আনন্দ উল্লাস, কোনো কাজ নাই, কোনো কাম নাই। কেউ বলবে না, এ আব্দুল্লাহ ঘুম থেকে ওঠো, তোমার ডিউটির টাইম হয়ে গেছে। কেউ তোমাকে বলবে না, এই ফজর আজান দিছে, তুমি ওইটা যাও, নামাজ পড়তে যাও। কেউ তোমাকে বলবে না, এখন ছুটি হয়ে গেছে, বাসায় চলে যাও। শুধু আল্লাহ একের পর এক নিয়ামত, একের পর এক নিয়ামত, একের পর এক নিয়ামত দিয়া বান্দাকে ভরপুর রাখবে। সুবহানাল্লাহ। একের পর এক নিয়ামত দিয়া বান্দাকে ভরপুর রাখবে। আর আল্লাহ বলবে, বান্দা তুমি যে দুনিয়ার জমিনে কষ্ট করেছো, তুমি যে দুনিয়ার জমিনে খুব কষ্ট করেছো, তুমি ইচ্ছা করলে নামাজ ত্যাগ করতে পারতো না, তুমি ইচ্ছা করলে তুমি হারাম খাবার খাইতে পারতা না, তুমি ইচ্ছা করলে তুমি দাড়ি কামাইয়া রাখতে পারতা না, তুমি ইচ্ছা করলে তুমি টুপি ছাড়া থাকতে পারতা না, তুমি ইচ্ছা করলে তুমি যেদিক ইচ্ছায় সেদিকে যেতে পারতা না। আমি নাই, কিন্তু তোমার মনের মধ্যে আমি ছিলাম, তুমি আমাকে খুব ভয় করেছো। তোমার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আমি সিকিউরিটি লাগাই দিয়েছি, এই দুইজন ফেরেশতাকে তুমি ভয় করেছো। ও বান্দা, তুমি যে দুইজন ফেরেশতাকে ভয় করেছো, আমি আল্লাহকে ভয় করেছো, এটা আমি ফেরেশতাদের সাথে গর্ব করেছি। ফেরেশতা তো আমাকে বলেছিল, মালিক তুমি এমন একটা মানুষ বানাইতেছো, এমন একটা জাতি বানাইতেছো, এমন একটা খলিফা বানাইতেছো, যে খলিফা দুনিয়ার জমিনের মধ্যে মারামারি, হানাহানি, ধাক্কাধাক্কি, উড়াউড়ি, পারাপারি, একজন আরেকজনকে মারবে, এমন একটা জাতি বানাইতেছো। আসলে তেমন হইতেছে না। এই যে কয়েকদিন আগেও দেখলাম, টাকার জন্য বাবার গলার মধ্যে ছুরি লাগায় মেরে ফেলাইছে। হাই রে মানুষ, এটা কিন্তু কিয়ামতের একটা আলামত। আল্লাহর হাবিব বলেন যে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো যে পশুর রক্তের দাম আছে, কিন্তু মানুষের রক্তের কোনো দাম থাকবে না। পশুর রক্তের দাম থাকবে, পশুর রক্তের দাম। আপনার পাশের বাড়ির মুরগিকে যদি আপনি একটা বাড়ি দিয়ে মেরে ফেলেন, এই একটা মুরগির বাচ্চার জন্য, একটা ছাগলের বাচ্চার জন্য, একটা কুকুরের বাচ্চার জন্য আপনাকে মারতে ওই লোকটা আর দ্বিধা করবেন। সেই জমানা কিন্তু এখন চলে আসছে, বিশ্বাস হয় কিনা? সেই জমানা কিন্তু এখন চলে আসছে। আগে দেখেন, বাবার সামনে সন্তান সিগারেট খাইলে, সিগারেট তো খাইতে পারতই না, কোনদিন সাহসও ছিল না। আর এখন এক ঘরে বসে দুইজনে পরামর্শ করে আর সিগারেট টানে। বাবা এখন খুব আতঙ্কে থাকে, মা খুব আতঙ্কে থাকে, সন্তানকে টাকা না দিলেই সন্তান তো কোন সময় কোন কাম করে বসে, খুব আতঙ্কে থাকে। লাস্ট কি করে, টাকা পয়সা নাই, জমি জমা বিক্রি করে শেষ করে দেয়। জমি জমা শেষ হয়ে গেলে লোন উঠানো শুরু করে দেয়, কিস্তি দিতে না পাইরা সুসাইড করে মারা যায়। আছে না নাই? এই আছে না নাই বলেন? এটাই কিয়ামতের আলামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা জান্নাতের মধ্যে কোনো টেনশন করার কোনো কারণ নাই। টেনশন করবা না, জান্নাতের মধ্যে টেনশন করবা না। কোনো প্রকার বাজে কোনো নেশা হবে না, কোনো কাজ নাই, কাম নাই, কোনো প্রকার ইবাদত বন্দেগী কোনো কিছু নাই। বান্দা দুনিয়ার জমিনের মধ্যে অনেক কষ্ট করেছো, অনেক মেহনত করেছো, অনেক কষ্ট, অনেক মেহনত করেছো। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় তুমি আমার কাছে চলে আসছো। এখন আমি তোমাকে যা চাইবা আমি তাই দিব, যা চাইবা তাই দিব। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপর দিয়ে একটা পাখি যায়, উপর দিয়ে একটা পাখি যায়। এই পাখি যাইতে জান্নাতি মানুষ বলতেছে, আহ আল্লাহ কি সুন্দর পাখিটা, এই পাখিটা যদি আমি খাইতে পারতাম। আল্লাহর হাবিব বলেন, মানুষ
আশা করতে দেরি, আশা করতে দেরি, এই জান্নাতি পাখিটা তার সামনে বুনা হইয়া আসতে আর দেরি হইল না। সেই জান্নাত আমাদের জন্য ওয়েট করতেছে, সেই জান্নাত আমার আপনার সামনে আছে। সেই জান্নাতে আমরা কি যাইতে চাই? ইনশাল্লাহ যাইতে চাই ইনশাল্লাহ। তাহলে সেই জান্নাতে যেতে হলে, সেই জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদের সামান্য একটু আমল, তোমার আমলকে শুধু খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অল্প আমল, অল্প আমল। এই যে মানুষ দেখানোর জন্য মনে করেন আমি হজ করে আসলাম, বেরি টেরি লাগায় 24 ঘন্টা ঘুরি, কিন্তু আবার চিপা দিয়া অবৈধ কাজ করি, এই আমলের দাম নাই, এই আমলের দাম নাই। আপনি মসজিদে আসছেন, ডান পা দিয়া মসজিদের মধ্যে ঢুকছেন, বাম পা দিয়া মসজিদ থেকে বের হয়েছেন, মসজিদে একটু ময়লা পড়লে নিজের জামা দিয়া মুইসা ফেলাইছেন, আরেক ভাই দেখা বলছে আহ কি দামি জিনিসটা দিয়া মুইসা ফেলাইলো রে। এই যে ওই ভাই আহ বলছে, আপনার কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ, সে আহ বলছে, আপনার কপাল খুলে গেছে। এই যে অল্প আমল করেছেন, এই অল্প আমল করেছেন, আল্লাহ রাসূল বলেন তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে গেছে, নাজাতের জন্য। আমি এখন মিথ্যা কথা বলি, আমি এখন খুন করি, আমি চুরি করি, ডাকাতি করি, ছিনতাই করি, মানুষকে কষ্ট দেই, এইগুলো করে দেয়া 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রতি বছর বছর আমি হজে যাই, আপনার দৃষ্টিতে আমার হজ কবুল হয়েছে? কথা বলেন, হজ কবুল হয়েছে? নামাজ পড়া কোনো লাভ হয়েছে? হ্যাঁ, কবিরা গুনাহ কইরা, কবিরা গুনাহ কইরা আমি নামাজ পড়তেছি, তারপরও নামাজ পড়েন, তারপর আমরা নামাজ পড়তে থাকি। আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ মানুষকে কখন হেদায়েত দিবে, কোন কারণে, কার ওসিলায় কিভাবে হেদায়েত দিবে, কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। আমি এখন চুরি করতেছি, ডাকাতি করতেছি, ছিনতাই করতেছি, মানুষকে কষ্ট দিতেছি, হয়তো এই যে প্রতি জুমায় জুমায় এক একটা কথা হয়, এক একটা কথা যদি দিলের মধ্যে লেগে যায়, আল্লাহ তাআলা একটা কথার কারণে আমার পুরো জিন্দেগি পরিবর্তন করে দেবে।